ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ তিনবার একটা বেসাখতা আওয়াজ দিছেন, অপ্রাসঙ্গিক আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। খুতবার মাঝখানে আওয়াজটা দিছে, সারিয়া কই? সারিয়া হইল যেখানে ওমর খুতবা দেয় সেখান থেকে 2000 কিলোমিটার দূরে। কয় হাজার? ইরানে 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 তখন যুদ্ধ চলতেছিল মুসলমানের সাথে। ওমর ধমক দিয়া বলছে, সারিয়া পাহাড়কে পেছনে ফেলো, সামনে মোকাবেলা করো, পাহাড়কে পেছনে ফেলো, তাহলে পেছন থেকে আর শত্রু আসার সম্ভাবনা নাই, সামনে মোকাবেলা চালাও। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজ পাইছি না নি? কয় পাশে বইয়া আওয়াজ দিলে যেমনে শুনি এমনি শুনছি। এই পাওয়ার সবাই আছে নাকি? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ কাকে দেন? যারা তাকওয়ার উপরে চলে আল্লাহ তাদেরকে দেন, তাকওয়ার উপরে। দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন তাকওয়ার উপরে মেহনত করবে আল্লাহ তাকে ফুরকান দান করবেন। ফুরকান, মা মানাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। বলে নূরের আলো দিয়া কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া বান্দা হক আর বাতিলকে পার্থক্য করে হকের পথে আগায় যাবে। এটার নাম হাদিসের ভাষায় ফেরাসাত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা সাবধান, সতর্ক। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, তাদেরকে আল্লাহ ফেরাসাতের মাকাম দান করেছেন। এরা অনেক কিছু দেখে, রাডারে ধরা পড়ে, তোমার পড়বে না, বেদবি করবা না। এদের সাথে মাওলার একটা আলাদা গভীর কালেকশন আছে। এই কালেকশনে তখন যদি তারা আল্লাহরে যা কয় তাই আল্লাহ শুনে আর করে। দলিল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর প্রিয় বান্দা যদি কয় কসম এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় আমি আল্লাহ বৃষ্টি এখনই দিব। আচ্ছা, একটা সন্তান বাবায় বাজারে যাইতেছে, সন্তান ল্যাংটা বাচ্চা মানুষ কয় আব্বু আমিও যাব। বাবায় ফিটফাট জামা কাপড় নতুন বাজারে যাবে, বাচ্চা কাঁদতেছে যাবে, বাবায় নিবে? না না, নেওয়া যাবে না। বাচ্চা দিছে গৌর মাটিতে, পইরা কান্দন শুরু, গড়াগড়ি খায়ার কান্দন। এবার বাবার মোহাব্বত বাড়ছে না কমছে? কি এর নতুন জামা দইরা কোলে নিছে, জামা কাপড়ের মধ্যে ময়লা লাগায় ফেলছে। ঠিক নি? টাকা চাই, বাবা টাকা দাও, নাই নাই নাই। বাবার কাছে নাই তো কার কাছে আছে? এরপর খায় নাই। এবার এমন ধরা ধরছে, কিছু দিয়ে খায়, যা দিয়ে দিল। এটা কি রাগ না মোহব্বত? আল্লাহর কাছে আমাকে বলেন তো, আল্লাহর বান্দা মানুষ ছাড়া আর মোহব্বতের কেউ আছে? আছে? আর এই মোহব্বতের বান্দাদের মধ্যে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, এরা আরো দামি না? এরা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ এদের দিবে না সুদখোরের দিবে? এটা বুঝেন না কেন? আল্লাহওয়ালাদের নেক নজর বড় দামি একটা সম্পদ। যেমন আমি উদাহরণটা দিয়া বলি, আপনাদের এই এলাকায় জমিনে ফসল হয় না? কদু হয়। কদু গাছের নিচে দেখবেন মাঝে মাঝে অনেকে জুতা বাঁধে। জুতা দেখছেন নি? কেন জুতা বাঁধলে? ওই জুতার বরকতে কদু বেশি হবে। জানা থাকলে বলেন জুতাটা নাইছে কেন? বদনজর থেকে বাঁচার জন্য। ঠিক নি? একটা বাচ্চা অসুস্থ,
হুজুর একটু পানি ভইরা ফু দিয়ে দেন, তাবিজ দেন। কেন? খায় না, শুকায় যায়। ডাক্তার সব শেষ। তো কি হয়েছে? মুরব্বীরা কয় বদনজর। কি নজর? বদনজর। কার বদনজর? এই মসজিদের ইমাম সাহেব, কোন পীর সাহেব? কার বদনজর? এলাকার টাটকা গাঞ্জাখোর, বেনামাজি। ঠিক নি? তো একটা বেনামাজি, ধান্দাবাজ, সুদখোর, মদ খায়, গাঞ্জা খায়, ওর নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, হয়নি ভাই? বাস্তব কথা স্বীকার করেন, হয়নি? গাভীর মধ্যে 20 কেজি দুধ, ও একদিন দেখে কয় ওরে দুধ, পরের দিন 1.5 কেজি। ঠিক নেই? নারিকেল গাছ বড় খা, ওরে নারিকেল, গজব, পরের দিন আর নারিকেল নাই। ঠিক নেই? এটা বদনজর নি? কথা কয় না। একটা বেনামাজি গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, একজন আল্লাহর গোলাম জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, একটা বেনামাজির চোখের নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, একজন তাকওয়াওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? শিক্ষিত সমাজ কুড়িগ্রামের, ভালো করে বুঝো, ভুল হইলে ধরায় দিও, তওবা করে নিব সবার সামনে। পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। চিকিৎসা বিজ্ঞানীর নাম কি? এই বু আলী সিনা কোথাও এক জায়গায় অবস্থান করতেছেন, পাশে আসছে এক বুজুর্গ, পাশে এক অসুস্থ রোগী। বুজুর্গ আইসা অসুস্থ রুগীটারে পানি দেয়, তেল দেয়, শরীর মাঝে আর হুয়ায় দম করে। বুঝেননি আমার ভাষা? কি করে? ফু দেয়, দম করে। বু আলী সিনা বড় চিকিৎসক। এই আপনি কি করেন? বুজুর্গ মানুষ তো, কথার মধ্যে পাওয়ার আছে। হেও একটা ইনজেকশন মাইরে দিচ্ছে। আপনি গাধা, বুঝবেন না। এত বড় একজন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, কে না জানে তার নাম? এর যখন এই কথা কইছে, লাগছে নি তেলে বেগুনে আগুন। আপনি হুজুর হইয়া এইটা করলেন, মানে অন্য মানুষে আকাম করলে দোষ নাই, হুজুরে করলেই দোষ। এত মানুষে চিরা টাকা দেয়, হুজুরে দিলে হুজুরে এই কামটা কেমনে করলেন? বু আলী সিনা এবার ধমকাইতেছে, আপনি আমার এই কথা বললেন, এত বড় সাহস? বুজুর্গ একটা ইঞ্জেকশন মেরে সুপ ওরে ভুয়াইতে আছে, পানি মাছ দিয়েছে, তেল মাছ দিয়েছে। কিছুক্ষণ পর হুজুরে কয়, রাগ করছেন? রাগ করবো না মানে? কেন রাগ করলেন কেন? আমি তো আপনার গায়ে থাপ্পড় দিছি। কয় না, কানে ধরছি না, আমি একটা মুখ দিয়ে কথা কইছি, এতে আপনার জ্বললে গেছে। জ্বললে গেছে মানে পুরিয়া ছাই। কয়েকটা জবানের কথায় যদি আপনার শরীর জ্বলে পুড়ে ছাই হয়, সেই জবানের তেলাওয়াত কোরআন কইরা ফু দিলে ওই রোগীর মধ্যে অ্যাকশন হবে না কেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার। কত বেয়াদব আছে, কত বেয়াদব! পানির মধ্যে ফু দিছে, কয়তে কি হয়? কি হয়? আল্লাহ হেদায়েত দান করুন। বুঝার মেমোরিও নেই। কি এই মেমোরি দেখছেন না? মেমোরির সাইজ, ডিজাইন সব এক না, ভিতরের কারবার এক। কোনটার জিবি 1, কোনটা 2, কোনটা 6, কোনটা 4, কোনটা 8, কোনটা 64। কথা হয় না? সাইজ কি, ডিজাইন। 4 জিবি ওয়ালায় যদি কয়, আরে 8 জিবি ওয়ালারে তোর ভিতরে যা আছে এটা ঢুকা, ঢুকবে? যদি জোর করে ঢুকাইতে যায়, পিসি হ্যাং, মনিটর হ্যাং, গোষ্ঠী শুদ্ধ হ্যাং। ঠিক না? এখানে যত মাথা সব সাইজ সমান, ডিজাইনও কি? নাকি আপনাদের কান ফিসে? ডিজাইন সব কি এক না, কিন্তু ভিতরের কারবার এক নি। এখানে বহু মানুষ বসা আছে, কারো মেমোরির জিবি 1, কারো 2, কারো 4, কারো 8, কারো 64। আর কিছু মানুষের মেমোরি আছিল হ্যাং হয়ে বয়ে রয়েছে। এই হ্যাংওয়ালা মেমোরিওয়ালা দিয়ে আলেমগো গালি দেয় আর ফেসবুকে বিরোধিতা করে। এদিন মেমোরির জিবি হ্যাং। বুঝেননি কিছু? হ্যাঁ, ভালো করে বুঝেন। আউলি ইয়াকিং মিডিয়া, সত্য প্রচারে
সবার আগে। তবে নবী বলে গেছেন জান্নাত পাওয়ার সঠিক পথ হলো কোরআন হাদিসে। বলেন কোথায়? কিন্তু কপাল খারাপ, কোরআনের আরবিও পারেন না, হাদিসও বুঝেন না। এখন কি করবেন? একটা কথা অনর্থক বলছি না, খেয়াল করুন। আমি কথা বলছি হাসতে হাসতে, কিন্তু এই যে কথাগুলো বলতেছি এগুলো এক একটা ঔষধ। এই ঔষধের রোগী বাংলাদেশে অভাব নেই। বলে আমাকে আলেম টালেম লাগে না, মাওলানার কাছে যাব না, আলেমের কাছে যাব না, কিসের আবার আল্লাহওয়ালা, কিসের আবার ওলিয়া উলিয়া, কারো কাছে যাব না, নিজে নিজে বড়। আছে না নাই? নবী যদি বইলা ফালায় তোর মতো বেয়াদব উম্মত আমার লাগে না ভাব। তাদের জন্য স্থায়ী সমাধান, জান্নাতে যাব, পথ আছে কোরআন হাদিসে, পড়তে পারি না, উপায় কি? একমাত্র উপায় উলামায়ে আহলে হকের সোহবত। আল্লাহর জাতের কসম, যারা উলামায়ে কেরাম থেকে আলাদা হয়ে চলবে তাদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। আল্লাহ হেদায়াতের দৌলত দান করুন। উলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? সবাই একমত? দোয়া করি আল্লাহ আরো বাড়ায় দেন। পাশাপাশি আরো দোয়া করি যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায় আলেম নিয়া বাজে কথা বলে আলেমকে ছোট করতে চায়, আল্লাহ ওদের হেদায়াত দান করুন। আল্লাহ ওদের হেদায়াত দান করুন। আল্লাহ ওদের হেদায়াত দান করুন। বাকিটার বললাম না, কপালে হেদায়েত না থাকলে কি হইব, আল্লাহ করুন। আল্লাহ হেদায়াতের দোয়া করি। আসেন এবার আমি আমার আলোচনা নিয়ে আগাই। ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে তো? ধৈর্য হবে তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ তৌফিক না দিলে হবে? দেখেন না, বৃষ্টি, চতুর্মুখী বৃষ্টি। আল্লাহ তো পারতেন না? আল্লাহ বৃষ্টির থেকে হেফাজত করেছেন। শেষ দোয়া পর্যন্ত যেন মাহফিল আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন। এই জিন শয়তান তো এখানে নাই, ডিস্টার্ব কেন? এ ভাই ইশারায় বলেন, ইশারায়। একজনে যদি আর একজনের থামাইতে গিয়ে চিল্লান তো কি হইল? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ হেদায়াত দান করুন। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা আহজাবের 2 টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটা ছোট্ট হাদিসের অংশ পড়েছি। দোয়া চাই আপনাদের কাছে, তৌফিক চাই আল্লাহর কাছে। আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয়ে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক, শালীন, সত্য ভাষায় বলো। লাভ ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বিনিময় আল্লাহ বলেন আমি তোমার জিন্দেগীর টুটা ফাটা আমলগুলো কবুল করে ফেলবো এবং তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওমাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, মানে তারা বিনা হিসাবে জান্নাতি। মুসলমানের একটা আওয়াজ,
সারা দুনিয়ার বেঈমান সন্ত্রাসীরা জানে মুসলমান গরিব, অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, এরপরও সমস্ত অস্ত্রওয়ালারা মুসলমানের ভয় পায়। কেন? মুসলমান মরণকে ভয় করেন। মুসলমানের আওয়াজ ভণ্ড নাস্তিক বাতিলের জন্য একটা আতঙ্ক। দেখেন নাই কোন এক আল্লাহর বান্দা ক্ষমতার চেয়ারে বসে কয়েক মাস আগে বলেছিল বাংলাদেশে ওয়াজ মাহফিল বেড়ে গেছে, যাত্রা গান কমে গেছে। আর আপনারা তো দেশ স্বাধীন কইরা নাকে তেল লাগাইয়া ঘুমাইতেছেন। অন্যদিকে প্রেস কোয়ার্টারের মহিলারা সাংবাদিকদের সামনে সম্মেলন করে বলতেছে আমরা দেহ ব্যবসা করে খাই, আমাদের অধিকার ফেরত দেওয়া হোক। আমাদের উপরে হামলা কেন? এই জন্য বলি নাকে তেল লাগায়া সবাই ঘুমাইলো, মুসলমান ঘুমাতে পারে না। মুসলমান চোখ কান খোলা রাখতে হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন কোরআনের বয়ান করবে উলামায়ে কেরাম কোন সুদখোর বেনামাজির থেকে অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এদেশের মসজিদ কমিটিতে কোন বেনামাজি আর সুদখোর থাকবে না। মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন আমার দেশের প্রত্যেকটা মানুষ তার অধিকার অনায়াসে ফিরে পাবে, কোনো জুলুম হবে না। ততদিন পর্যন্ত মুসলমানের অপেক্ষায় থাকতে হবে। আমার কলিজার মুগ্ধ আর আবু সাইদ কেন? জীবন লাগলে মুসলমান বারবার জীবন দিতে হবে, রক্তের প্রয়োজন হলে আবার রক্ত দিতে হবে, কিন্তু কোন নাস্তিকের কাছে মাথা নত করা যাবে না। কোরআন হাদিসের বয়ান করি আমরা মানুষের পায় দইরা, বেনামাজির থেকে অনুমতি নিতে হবে কেন? সুদখোর থেকে অনুমতি নিতে হবে কেন? এই দোষ আপনাদের, কাউকে দিবেন না, যার দোষ তাকে দেন। হুজুরেরা ভোট চাইলে ভোটের আগের রাত্রে হাদিয়া লইয়া কেবলা ঘুরায় ফেলেন। সব ঠিক হইলে তো কি ওয়াজ হইল কি? সবই ঠিক। আকাম করবেন তাও ঠিক। আমার দেশে কিছু ওলামায়ে কেরাম হুজুরেরা ইদানিং বর্তমানে রানিং চেয়ারম্যান আছে, জানেননি? আছে না নেই? তাদের খবর নেন, আর অন্যান্য চেয়ারম্যানকে খবর নেন। টের পাইবেন জমিনের মধ্যে শান্তি দিলে ইসলাম দিতে পারে, কোরআন ওয়ালারা দিতে পারে, আর কেউ পারে না। যারা বলে শান্তি দিব সবগুলো স্বার্থপর চাপাবাজ। যে দুর্নীতি করে, যার চরিত্র খারাপ, সে সমাজকে চরিত্রহীন করে ফেলবে, চরিত্র সুন্দর করতে পারবে না। যার চোখ নাই, সে আলো দেখে না, কাউকে দেখাতেও পারে না। এক বুড়ি কি হারিকেন চিনেননি? অন্ধ, অন্ধ, চোখে দেখে না বুড়ি। তো হারিকেন হাতে লইয়া সন্ধ্যাবেলা রাস্তায় হাঁটে, আর এক হাতে লাঠি। তো কেউ জিজ্ঞাসা করে, এই বুড়ি তুমি চোখে দেখো না, অন্ধ, হারিকেন হাতে নিছো কেন? খায়, আরে আমি তো নিজে পথ দেখি না, আর দেখার জন্য হারিকেন নেই নেই। আমি হারিকেন নিছি কোনো মগায় যেন আমার গায়ের উপরে না পড়ে। দুর্নীতিবাদ, চরিত্রহীন দিয়ে কোনোদিন সমাজ ভালো হতে পারে না। চোর দিয়ে কখনো চুরি বন্ধ হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আয়াতের তর্জমা শেষ, হাদিসের তর্জমাটা বলি। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم
মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, হে উম্মত, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক, দুই ঠোঁটের মাঝে জিহ্বার হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো। দ্বিতীয়, লজ্জাস্থান হেফাজত যদি করে নাও, আমি নবী ওয়াদা দিলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি। আয়াত ও হাদিসের তরজমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, কোন বেঈমানকে দেন নাই। কাদেরকে দিছেন বলেন, একটু জবান খুলেন। মুমিনকে কয়টা আদেশ দিছেন? মুমিনকে দিলেন, বেঈমানকে দিলেন না কেন? তার সংক্ষেপ জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান পাবে না। জান্নাত কারা পাবে? কোন বেঈমান পাবে না। কিন্তু হাদিসে পাকে আছে, নবীজি বলেন, পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসতেছে, আসবে, সবার নামে আলাদা আলাদা রেজিস্ট্রি করা জান্নাতে বাড়ি আছে। ফেরাউনের নামে জান্নাতে বাড়ি, নমরুদের নামে, সাদ্দাদের নামে, কারুনের নামে, বেশ্যা তাসনিমা নাসরিনের নামেও জান্নাতে বাড়ি আছে। কিন্তু কোরআন হাদিস বলে কোন বেঈমান জান্নাত কখনো পাবে। তাহলে ওদের নামে বাড়ি আছে না নাই? আছে। ওই বাড়িগুলো কি হবে? আল্লাহ বলেন, হে নবী জানায় দেন, যেই মুমিন আমার দেওয়া ইবাদত যথাযথ পালন করবেন, আমি তার নামের নির্দিষ্ট জান্নাতটা তো দিয়েই দিব। আরো যদি বেশি বান্দা আমল করে, বেঈমানের বানানো জান্নাত গুলো আমার আপন মুমিনদের বোনাস হিসাবে দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন, আমি মুমিনের দুইটা আদেশ দিলাম। এক, জবানের হেফাজত, আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে হেফাজত করো। এই দুইটা আদেশ যদি মানো, নগদ তোমার দুইটা পুরস্কার আমি আল্লাহ দিলাম। এক, তোমার জীবনের ছোট বড় সব ত্রুটি যুক্ত আমল আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে কবুল করে ফেলব। দ্বিতীয় পুরস্কার, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। দুইটা আদেশ যদি মানো, তাকওয়া অর্জন করো, জবানকে কন্ট্রোল করো, যদি এই আদেশগুলো মানো, তাহলে দুইটা পুরস্কার, সমস্ত আমল কবুল, জীবনের সব গুনাহ মাফ। এই যুবকেরা পেরেশান হয়ে গেছো, যুবক বাবারা, বাসায় যায় ঘুমাবি, সারাটা রাত্র মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করবি, আর কি করবি? বাঙালি রাতে এখন ঘুমায়, রাতের দিন বানাইছে, দিনের রাত বানাইছে, মোবাইলের হক আদায় করে সারা রাত। আমরা মোনাজাত ধরি বইয়া, যুবকেরা মোনাজাত ধরে রাতের বেলা মোবাইল লইয়া হুইয়া। চেহারার দিয়ে তাকাইলে ঘৃণা আসে, গুনাহ করতে 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 চেহারাটা নষ্ট করে ফেলেছে। অথচ 40 বছর পর্যন্ত আল্লাহর কুদরতি হাতের বানানো চেহারা নষ্ট হবে না। তোমার 25 থেকে 30 বছর বয়সে চেহারা নষ্ট কেন? তাকাইলে মায়া লাগে না কেন? বলো তো বাবা, তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? উজ্জ্বলতা নাই কেন? একমাত্র কবিরা গুনাহ করেছো মোবাইলের দ্বারা, আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূর নিয়ে গেছে।
দোয়া করি তওবার পথে ফিরে আসো, আল্লাহ সবাইকে কবুল করে। মোবাইল দিয়ে জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ না করুন যদি আজ মরে যাও, কি স্মরণ করবে মা বাপ? কইবে একটা বালা গেছি গা, আমার ছেলেটার চরিত্র এত খারাপ, যেটা বেঁচে থাকার থেকে মরা ভালো। তাহলে ফলাফল কি হইল? তুই এখন মরলে সবাই খুশি, তোর কপালটা এত খারাপ। জীবনে কি করেছ? মাত্র 25 থেকে 30 বছরে কি অর্জন করেছো? বরদোয়া, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, এই মোবাইলের কারণে আলেমদের সাথে বেয়াদবি করে বরদোয়া, মুরব্বীদের সাথে বাজে কথা বলেছো বরদোয়া। তাহলে তোর এই 30 বছরের পাওনা বরদোয়া। মরে গেলে সবাই খুশি, এটা একটা জীবন হইল তো। অথচ মাস্তানি তো করো বহু, কি লাভ হবে এই মাস্তানি করে? কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে কবি নজরুল হতে পারত না। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে হেদায়াত দান করুন। মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, এক তাকওয়া অর্জন করো, দুই জবানকে কন্ট্রোল করো। এই দুইটা আদেশ মানবা কিভাবে? মন মতো না কোনো পরামর্শ নিবা ডাক্তার সাহেব থেকে, প্রফেসর থেকে, ইঞ্জিনিয়ার থেকে? আল্লাহ সে সমাধান দিয়ে আয়াতের শেষে বলেন না, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। কোন ডাক্তার আর প্রফেসর না, একমাত্র আমি আল্লাহ আর আমার রসুলের অনুসরণ আর অনুকরণের মাধ্যমে আমার আদেশগুলো মানতে হবে। মন গড়া মানলে হবে না, আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে। নবীর তরিকা মতো তোমার জীবনকে যাপন করতে হবে, আল্লাহর আদেশকে মানতে হবে। আল্লাহ তাআলা জবানটাকে কন্ট্রোল করতে বলেছেন। কানের কথা বলেন নাই, চোখের কথা বলেন নাই, হাতের কথা বলেন নাই, পায়ের কথা বলেন নাই। জবানটাকে কেন বলেছেন? কয় মানুষের বডির মধ্যে যদিও কেমন কেমন লাগে, কিন্তু আসলে হিসাব করে দেখলাম আমার জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র। জবান একটা বডির মধ্যে কি? হাদিসে পাকে নবী বলেন, সকালবেলা প্রতিদিন যখন মানুষ ঘুম থেকে সজাগ হয়, জবান থেকে সব অঙ্গ মাপ চায়, পানা চায়, জিহ্বায় না জানি কোন আউল বাজায় ফেলে। কি এটা? এমন একটা ব্লেডের মতো অস্ত্র, ব্লেডের চতুর্পার্শ্বে যেমন কাটার মতো ধার, ঠিক জিহ্বাটা এমন এক অস্ত্র, চতুর্পার্শ্বে ধার, ডানে মারে কাটে, বামে মারে কাটে। এই একই জিহ্বা, একই জিহ্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 5 মিনিট আগে ছিল বেঈমান, এখন সে মুসলমান মুমিন। আবার এই একই জিহ্বা নারাইয়া যদি বলে আমি নামাজ পছন্দ করি না, এই একই জিহ্বা নারায় যদি বলে ইসলামে কোরআনে কোন রাজনীতি নাই, রাজনীতি মানি না, সাথে সাথে আল্লাহর বান্দার ঈমান চলে যাবে। এই ইসলামে রাজনীতি নাই। যারা বলে নাই, তারা কি বুঝাতে চায়? যে কোরআন এবং ইসলাম সর্বসাইড থেকে কমপ্লিট, শুধু রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি কোরআন শরীফ দুর্বল না সবল? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই। হ্যাঁ, তোমার পচা রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে এমন রাজনীতি যেগুলো ফলো করলে কোনো বৈষম্য থাকবে না। মালিক আর গোলাম এক প্লেটে খাবে, ইসলাম শিখিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো কোরআন, আর পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। আর পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। আর মসজিদে রাজনীতি চলবে না। মাইনে নিলাম আমি ইমাম সাহেব, কোন দল করা যাবে না, তাহলে এই শর্ত দেওয়া হোক, যারা মসজিদের দায়িত্ব নিবে তারাও কোন দল করতে পারবে না। ইমাম যেমন নিরপেক্ষ থাকতে হবে,
ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে। আপনি পচা মাছ খাইবেন এতে দোষ নাই, ইমাম সাহেব পবিত্রটা খাইবে এতে দোষ। হ্যাঁ, আপনি পেট নীতি, ধান্দা নীতি আর দুর্নীতি করবেন এতে দোষ নাই, আর ইমাম মদিনার রাজনীতি করবে সেটা দোষ। এই মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? আমি এখন শুধু হাত দুইটা উঠাইয়া মোনাজাত দিব, সব শেষ। মন মানসিকতা নষ্ট করবেন না। বয়ান কিন্তু বক্তার এলেমে হয় না। আজীবনে কথাটা মনে রাখবেন, বক্তার এলেমে, বক্তার আমলে, বক্তার বাহাদুরিতে আল্লাহর কসম বয়ান হয় না। বয়ান আল্লাহ তো দয়া করবেন এটা আছেই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বক্তার বয়ান ভালো হওয়া টোটালটাই নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। শুরুতেই বলছিলাম এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, তোয়ায় শরীক হইতেও কপাল লাগে। জানি না কার কপাল এখানে পুরবে আর কার কপাল খুলবে, আল্লাহ ভালো জানে। দোয়া করি আল্লাহ সবার কপাল খুলে দেন। উঠা বসা করিয়েন না। কত রাত ঘুমান নাই, গুনাহ করে করে, গল্প করে করে কাটাইছেন। আল্লাহর জন্য কি একটা সময় দিতে পারছেন? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? হায়াত আর কয়দিন? করোনায় কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল। আমার প্রত্যেকটা ছাত্র যারা শাহাদাতের পিয়ালা পান করে কবরস্থ, এই আন্দোলনের প্রত্যেক শহীদকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন। জিহ্বা এমন একটা অস্ত্র, বেলেটের মতো দাঁত। এই জিহ্বাটা নাড়ায়া মানুষ প্রবাদ বলে, প্রবাদ কয় মানুষের মুখেই জয়, মুখেই ক্ষয়। এই জবানের কথা দিয়া ভিন্ন একজন অপরিচিত নারী হাতটা ধরে যদি একজন আলেমের সামনে দাঁড়ায় বলে তুমি আমার স্ত্রী কবুল, সাথে সাথে অচেনা নারীটা তার জীবনের সঙ্গী হয়ে গেল। আবার এই জিহ্বা দিয়া নাড়াইয়া যদি বলে তুমি তালাক, একই জিহ্বার আওয়াজ জীবনের আপন বন্ধু সঙ্গিনীটা তার জন্য অপরিচিত হয়ে গেল। একই জিহ্বার অস্ত্রের দ্বার কি? চেয়ারে বসিয়া আদালতে বিচারক ফাঁসির আসামিকে যদি বলে তুমি যাও বেকসুর খালাস, ফাঁসির আসামিও হাসতে হাসতে ঘরে যায়। আবার এই জিহ্বা নাড়াইয়া যদি বিচারপতি বলে ওরে ধর, নিরপরাধের গলায়ও ফাঁসির রশি ঝুলে যায়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहारो कारे के बाशी बा खुदा बा। কয়টা আদেশ দিছেন? কথা বললেন। এক, আল্লাহরে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয়, জবানটাকে কন্ট্রোল করো। জবান ভালো কথা বলিয়া ঝগড়া থেমে গেছে, আবার শান্ত পরিবেশের মধ্যে একটা আউল বাজানের জন্য জিহ্বা একটা কথা বইলা আউল লাগায় দিছে। ঠিক নেই? বড় কঠিন এই জিহ্বা। এই জন্য আল্লাহ বলেন হাত না, চোখ না, কান না, জবানকে কন্ট্রোল কর। কারণ এই জবানটারে কন্ট্রোল কইরা যদি লাইনে চালাইতে চলতে পারো, জিরো থেকে হিরো হয়ে যাবি। এই জিহ্বা নাড়াইয়া আল্লাহ শব্দ বলবি, তোর জীবনের দরজা খুলে যাবে, সফলতার দরজা খুলে যাবে। জিহ্বা বড় এক অস্ত্র,
এই জিহ্বাটারে কন্ট্রোল করো। রহমতের নবী বলতেছেন জবানের কন্ট্রোল যদি করে নাও, আমি নবী জিম্মাদারি নিলাম, তোমাকে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। জবানের কন্ট্রোল করা বড় কঠিন, কঠিন না? হাতে যদি অন্যায় করে রশি দিয়া বেঁধে রাখ, চোরে খালি চুরি করে তওবা করে আবার করে, কয় হাত বেঁধে রাখো। পায়ে যদি অন্যায় করে পায়ে রশি লাগায়া বাঁধো। পাঞ্জাবি আসিল, পাঞ্জাবি আমি ওই গায়ের পাঞ্জাবি না, এই দেশে পাঞ্জাবি আসতো না। তুই এইরকম চুরি করতে যায় পাঞ্জাবি ধরা খাইছে, পাঞ্জাবির বাড়ি ধরা খাইছে। পর এরে খুঁটির সাথে ভালো কইরা পাও দুইটারে বাইন্ধা বাড়ির মালিক গেছে থানায় গিয়া, কয় স্যার আসেন, চোর বাইন্ধা রাখছি পাও দিয়া। কেমনে বাঁধছো? দোনো পাও খুঁটির লাগে কষাইয়া বাইন্ধে ভালাইছি। হাত বাঁধছনি? কয় না হাত বাঁধি নাই। হাত বাঁধো নাই? কথা আমি যাওয়া পর্যন্ত চোর থাকবে নি। কেন? তো যদি হাত দিয়ে ছুটায় ফেলায়, কয় না আমিও পাঠান ও পাঠান, তো দুজনের মাথা তো একই। আমার যখন মাথায় আইয়ে না যে ওর হাত বান, ওর মাথায় ডাইতো না। ভালো করে বুঝার চেষ্টা করেন। হাত অন্যায় করে হাত বেঁধে নাও, চোখ অন্যায় করে চোখে পট্টি লাগায় দাও, কান অন্যায় করে কানে পট্টি লাগাও, পা অন্যায় করে পাও বেঁধে দাও। কিন্তু জিহ্বা যে বারবার অন্যায় করে, এটারে কেমনে বাঁধবা? রশি দিয়া। এই ভাই কথা বলেন, কষ্টের সুবার গুলো কোনো কায়দাই নেই, এটারে বাঁধা যায় না। কষ্টে বেটার সামনে ফেল, রশি ফেল, সব ফেল, এটারে পারবি না, পারবি না। জিহ্বা এমন একটা পাওয়ারি অস্ত্র, এটা কোন দুনিয়া রশি দিয়া বাঁধা যাবে না। এটা বাঁধার জন্য একটা গাইবি রশি লাগবে, গাইবি একটা অস্ত্র লাগবে। আমি আল্লাহ দিলাম, ওই অস্ত্রের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া বেহদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তাকওয়ার রশি লাগাও, জিহ্বাটারে বান্ধো। কয় তাকওয়া তো আমার কাছে নাই। মায়ের গর্ভ থেকে তাকওয়া কেউ নিয়েও আসে না, এটা অর্জন করতে হয়। এজন্য আল্লাহ বলেন তাকওয়া এমন একটা পাওয়ার, এই তাকওয়া যদি অর্জন করতে পারো, আল্লাহর ওয়াদা কোরআনে, দুনিয়াতে আমি 6টা পুরস্কার তোমাকে দিব, আখিরাতে আলাদা 2টা পুরস্কার দিব। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া আবার রবের সাথে হবে বান্দার মুলাকাত। এই তাকওয়ার এত পাওয়া, এজন্য কোরআনের শুরুতেও আল্লাহ বলেন, আমি কোরআন শরীফ কেন দিলাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের জন্য কোরআন অবতীর্ণ করলাম। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া থাকবে তাদের নাম মুত্তাকি। মুত্তাকি তাকওয়াওয়ালা। তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন তাকওয়া মানে কি? আমি যদি এখানে সবাইকে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দোনো হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে ভয় করি। আমি টুপিওয়ালাও বলি আল্লাহকে ভয় করি, যে টুপি পরে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাখিয়া বলি আল্লাহকে ভয় করি, আর একজন দাড়ি বাদ দিয়া বলে আমি আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আর একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি। সব সমান? সমান হতে পারে না। এর যুবক ভালো করে বুঝো,
তাকওয়া বড় দামি একটা সম্পদ। এটা অর্জন করার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না, কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। তাকওয়া এমন দামি একটা সম্পদ। ভয় করা, বলে ভয়ের মানেটা কি? বলে সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ, মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। কেন? মাইরের ভয়। ঠিক। ওস্তাদকে ছাত্র ভয় করে। প্রমাণ, বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক। যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम। আপনাদের দিলের তামান্না মোহব্বত দোয়া থাকলে আমি বয়ান করতেছি, চলতেছে, উঠা বসা করলে আস্তে মোনাজাত দিয়ে দিন। বয়ান মুখস্থ করে করা যায় না। কেউ উঠবেন না, কাউকে উঠতে দিবেন না, মানে জায়গায় শোয়া ফেলবেন যে তোর বাথরুমে হেনে কর। চালাকি। তুমি বসতে পারবা না প্যান্ডেলে দীর্ঘ টাইম, ঢুকছো কেন? তুমি ওই কত আশেকরা বাইরে দাঁড়ানো, ওভাবে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতা, বিড়ি টানতা, দেখতাম না, ডিস্টার্ব হতো। তুমি ভিতরে ঢুকে ডিস্টার্ব করো কেন? নিজের কপাল পুরো আরো কয়েকজনের কপাল পরাবার ফিকির করো। এমন কপাল নিয়ে আসছো কেন? আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। আল্লাহর ভয় তাকওয়া অর্জন করো। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো গুনাহ করবে না। শাস্তির ভয়, আল্লাহর আযাবের ভয় যার অন্তরে থাকবে সে গুনাহ করবে না। আর তাকওয়া, তাকওয়া কারে বলে? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নবী বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। তাকওয়া মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই বান্দা নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলে নবী কোরআন দিয়া জানায়া দেন তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান। এই তাকওয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসে নাই। আল্লাহ কোরআনে ফাঁকে ফাঁকে তাকওয়া বয়ান আর তাকওয়ার বয়ান। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করলেন, শেষেও তাকওয়ার বয়ান করলেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এটা কোরআন নাজিলের শেষ আয়াত। আল্লাহ কোরআন নাজিল শুরু করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়া, শেষ করছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াত দিয়া শেষ করছেন। এখানেও তাকওয়ার বয়ান। আল্লাহকে ভয় করো, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে ভয় করো রে মুমিন, যেদিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, মানুষগুলো দলে দলে আল্লাহর আদালতে হাজির হবে। কিয়ামতের দিন কেউ পালাতে পারবে না, কেউ পারেও নাই। ওই আল্লাহর ভয় অন্তরে জমা করো। ওদিন আল্লাহ বিচার করবেন, কারো উপরে কোনো জুলুম করা হবে না। এর নবীর আশিক, নবীজির কোনো গুনাহ নাই আছে? সেই নবী যেই নবীর কোনো গুনাহ নাই, কিন্তু অন্য নবীরা মনে মনে ভাববেন আমার কোনো গুনাহ হয়ে গেল নাকি। আল্লাহ কয় নবী আপনার সেটাও মাফ।
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক নবীকে বললেন, আপনার পেছনেও কোনো গুনাহ নাই, সামনে কোনো গুনাহ নাই। মনে মনে যে নবীরা ভাববে, কিয়ামতের দিন আদম নবী ভাবতে থাকবেন আমার তো ভুল হয়ে গেছে, মুসা নবী ভাবতে থাকবেন আমারও তো ভুল হয়ে গেছে, আল্লাহ আমারে ধইরা ফালায় নাকি। আল্লাহ বলেন, নবী এই ধারণা করার যে অবস্থাটা আপনার বেলায় তাও মাফ। নবীরে বড় আদর করে বানাইছেন, এই কারণে আমগো বড় আদর বাইরে গেছে, আমরা তার উম্মত, ঠিক না? নবীরে আল্লাহ কত আদর করে বানাইছেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু। আপনার আমার নবী আমার আল্লাহর বন্ধু, তবে ব্যবধানটা হলো সব নবীরা আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? জোরে বলেন। পোকায় করে আর এক ঝামেলা, এই দূরের থেকে যদি হ্যালোজিন গুলো দিত স্টেজে না দিয়া, এখান থেকে দূরের থেকে দিত, এদিক থেকে দিত, সামনে থেকে হ্যালোজিন গুলো দিলেই হতো। আল্লাহ সেই নবী যার কোনো গুনাহ, যে নবীর চেহারা একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীকেও আল্লাহ বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। দেখছেন নি কারবার, তাকওয়ার পাওয়ার কত। নবীকে আল্লাহ বলে, নবী আমি আপনার আশেক, আমি আল্লাহ কারো আশেক না। কার আশেক? মুহাম্মদের আশেক। দেখেন কত সুন্দর কথা। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশেক, সব সাহাবায়ে কেরাম, কিন্তু নবী আলাদা এক সাহাবীর আশেক। নবী বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আমি মুহাম্মদের আশিক, আর আমি মুহাম্মদ একজনের আশিক, তিনি হলো সাহাবী ওমর। আবু বকর আমার আশিক, ওসমান আমার আশিক, আলী আমার আশিক, আবু ওবায়দা আমার আশিক, আমার আলী আমার আশিক, আমার মুআয ইবনে জাবাল আশিক, আমার আবু হুরায়রা আমার আশিক, কিন্তু আমি নবী শুধু ওমরের আশিক। ব্যবধান আছে না নাই? আল্লাহ কয় নবী তাকওয়া অর্জন করেন, তাকওয়ার বড় দাম, বড় দাম, বড় দাম। আপনিও তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া বড় দামি এক সম্পদ, এটা অর্জন করা লাগে। কোন বাজারে গেলে অর্জন হবে, কোথায় রাখবো? নবী এক হাদিসে বলেন,